আমাদের জীবনে চলার পথে আমরা নিজ প্রয়োজনে কখনো কাউকে টাকা দিয়ে থাকি, আবার কাউকে ধার হিসেবেও টাকা দিয়ে থাকি। কখনো কখনো দেখা যায় যে আমাদের কাজটি হলো না, সেখান থেকে টাকা ফেরত পাচ্ছি না, অথবা যাকে ধার দিয়েছি সে তার প্রতিশ্রুতি অনুযায়ী টাকা দিচ্ছে না। ইভেন এমনও দেখা যায় যে টাকা পরিশোধ সে না করে উল্টো আপনাকে বলছে যে আমি আপনার টাকা দিব না, আপনি যা পারেন তাই করেন। এক্ষেত্রে আপনার মনের কি অবস্থা হয় আপনি আপনি ছাড়া আর সেটা কেউ ভালো জানে না। তো এই ধরনের কোনো পাওনা টাকা উদ্ধারের ক্ষেত্রে আপনি আইনগত কি পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে আলোচনা করব। আইনগত পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে যেটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে কাউকে টাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যথাযথ পদ্ধতি অবলম্বন করবেন, যাতে আপনি তার কাছ থেকে টাকা না পেলে আইনগত প্রক্রিয়া অবলম্বন করতে পারেন। যথাযথ প্রক্রিয়াটা কি? আপনি যাকে টাকা প্রদান করছেন সে আপনার যেই হোক না কেন, কথায় আছে আগে তিতা পরে মিঠা, অর্থাৎ আপনি যাকে টাকা দিচ্ছেন সে আপনার নিকটতম আত্মীয় হোক, বন্ধু হোক, বান্ধব হোক, তাকে টাকা প্রদানের ক্ষেত্রে অবশ্যই একটা চুক্তি সম্পাদন করবেন। 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই চুক্তিটি করবেন। 300 টাকার মূল্যের কোনো স্ট্যাম্প হয় না, 100 টাকা মূল্যের 3টি স্ট্যাম্পে এই চুক্তি আপনি সম্পাদন করবেন। এই চুক্তিতে আপনি অবশ্যই যাকে টাকা দিচ্ছেন তার নাম, ঠিকানা, কী কারণে দিচ্ছেন, কবে দিচ্ছেন, সে কবে ফেরত দিবে, কিভাবে দিবে, একবারে দিবে না কিস্তিতে দিবে, এবং আপনাকে যদি তার প্রতিশ্রুতি অনুযায়ী টাকা সে ফেরত না দেয় আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন, এসব কথা আপনি উল্লেখ করবেন। এবং সেখানে উপস্থিত যে সাক্ষী থাকবে সেই সাক্ষীদের স্বাক্ষর এই চুক্তির মধ্যে লিপিবদ্ধ করবেন। এবং এটিও আইনগত প্রক্রিয়া করতে হবে, এটাকে নোটারি করতে হবে অথবা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিয়ে আপনার এটাকে সত্যায়িত করে নেবেন। এছাড়াও আপনি আইনগত পদক্ষেপ নেওয়ার আগে যে আরও যে এভিডেন্স আপনার কাছে রাখতে পারেন পাশাপাশি, সেটা হচ্ছে আপনি যখন কাউকে টাকা দিচ্ছেন আপনি একটা ছোট ভিডিও করে রাখতে পারেন, অথবা তার সাথে কোনো কনভারসেশন হলে পরে সেটার স্ক্রিনশট রাখতে পারেন, যেটা হচ্ছে আপনাকে পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাহায্য করবে। এখন আপনি তার বিরুদ্ধে কোথায় মামলা করবেন, কিভাবে মামলা করবেন? আপনি চাইলে থানাতেও ফৌজদারি মামলা করতে পারেন অথবা কোর্টেও করতে পারেন। ফৌজদারি মামলা যেটা হয় সেটা হচ্ছে দণ্ডবিধি আইনের 420 এবং 406 ধারায় সাধারণত মামলা হয়ে থাকে। এটা বিজ্ঞ আদালতে অনেক বিজ্ঞ আইনজীবীরা এই ধরনের মামলার জন্য প্রস্তাব করে। কিন্তু আপনি যখন ফৌজদারি মামলা করবেন তখন আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আদালত কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে আপনার টাকা আপনার কাছে উদ্ধার করেই দিবে এমন ভাবাটা ঠিক নয়। আদালত যেটা করবে সেটা হচ্ছে যে এই যে প্রতারণা অর্থাৎ 420 ধারায় যে মামলা এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গ 406 ধারায় যে মামলা, ফৌজদারি মামলা হলো, এটার যে শাস্তি আছে সেই শাস্তির বিধান নিশ্চিত করবে। 420 ধারায় বলা আছে যে আপনি যদি কারোর সাথে প্রতারণা করেন তাহলে 7 বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড, এবং 406 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের কথা বলা আছে যে আপনি 3 বছর মেয়াদের কারাদণ্ড অথবা অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন। আদালত বিবাদীকে এই শাস্তি প্রদান করতে পারে। অনেক সময় দেখা যায় যে এই শাস্তি এবং অর্থাৎ জেল জরিমানার ভয়ে বিবাদী আপনার টাকা পরিশোধ করে দিতে পারে। তো আপনার টাকাটা ফেরত দিলে পরে ভালো কথা, এভাবে যদি টাকা ফেরত দেয় ভালো কথা, কিন্তু যদি এই ফৌজদারি মামলায় সে টাকা ফেরত না দেয় কিন্তু আপনার টাকা পেতেই হবে, সেক্ষেত্রে আপনার জন্য যথাযথ প্রক্রিয়া হচ্ছে আপনি কোর্টে একটা দেওয়ানি মামলা করবেন। বিবাদীর এগেনস্টে দেওয়ানি মামলাটা কী হবে? মানি শুট মামলা হবে। এই মানি শুট মামলার মাধ্যমে আপনি আদালত আপনার কাছে যে যথাযথ প্রমাণ চাবে যে আপনি যে টাকা দিয়েছেন আপনি যথাযথ প্রমাণ দেখাবেন, ওই যে চুক্তিপত্র অথবা ভিডিও বা কোনো স্ক্রিনশট, এগুলো যখন আদালত মানে অবগত হবে যে না আপনি সত্যি তাকে টাকা প্রদান করেছেন, তখন আপনাকে সে একটা ডিগ্রি দিবে। এই ডিগ্রির উদ্দেশ্য হচ্ছে যে ওই বিবাদী অর্থাৎ যার কাছে আপনি টাকা পান সে আপনাকে একটা সময়ের মধ্যেই টাকাটা পরিশোধ করবে।
যদি সেই আপনি ডিগ্রি পাওয়ার পরেও সেটা কাজ না হয়, তাহলে পরে আপনাকে ডিক্রিজারি মোকদ্দমা করতে হবে আবার পুনরায়। ডিক্রিজারি মোকদ্দমা যদি কাজ না হয়, তাহলে পরে ওই দেওয়ানি আদালত কিন্তু আপনি যার কাছে টাকা পান তার বিরুদ্ধে কিন্তু এই দেওয়ানি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। দেওয়ানি গ্রেপ্তারি পরোয়ানার মাধ্যমে আপনি যার কাছে টাকা পান তাকে আটক রেখে টাকা উদ্ধার করে আপনাকে ফেরত দিতে পারে। আর যদি আপনি আইনি প্রক্রিয়া মানে যথাযথ প্রক্রিয়া গ্রহণ না করে কাউকে টাকা প্রদান করেন, তাহলে আপনার টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। এটা আপনি নিশ্চিত করেই ধরে রাখতে পারেন যে আপনার টাকা ফেরত পাবেন না। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনি যাকে মৌখিকভাবে টাকা দিয়েছেন সে হয়তোবা সে যে এলাকায় বসবাস করে সে এলাকায় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, চেয়ারম্যান মেম্বার আছে, তাদের মাধ্যমে একটা সালিসি বৈঠক করে আপনি টাকা পাইলে পাইতেও পারেন, নাও পাইতে পারেন। এজন্যই টাকা লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক হন, এবং সে আপনার যতই নিকটতম ব্যক্তি হোক বা নিকটস্থ আত্মীয় হোক, নিকটতম আত্মীয় হোক, বন্ধুবান্ধব হোক, টাকা প্রদানের ক্ষেত্রে অবশ্যই যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে কাউকে টাকা ধার দেন, অথবা নিজ প্রয়োজনে দেন, যাতে প্রয়োজন শেষ হলে পরে আপনাকে সে টাকা আপনি তার কাছ থেকে ফেরত পেতে পারেন। যদি না দেয়, আইনি প্রক্রিয়া গ্রহণ করতে পারেন। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে পাওনা টাকা আদায় আপনি কিভাবে করতে পারেন তার আইনগত প্রক্রিয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।